হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের 3টে টপিক আজকে ডিটেলসে পড়বো। কি কি না, তড়িৎ বিশ্লেষ্য কি, তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি, এবং খুব 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 ভাইটাল যেটা তোমাদের পরীক্ষা আরও আসে, সেখানে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতি কিভাবে করা হয়। এর মধ্যে আরও প্রচুর জিনিস আছে। তড়িৎদ্বার কি, অ্যানোড ক্যাথোড কি, অ্যানায়ন ক্যাটায়ন কি, প্রচুর জিনিস, ছোট ছোট জিনিস আছে যেটা খুব খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে দেরি না। তো আজকে আমরা চ্যাপ্টার কি শুরু হবে, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ায় যে জিনিসটা একদম ফার্স্ট পড়তে হবে সেটা হচ্ছে কি জিনিস না, তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য মানে যার মাধ্যমে যে জিনিসটা আমরা তড়িৎ দ্বারা বিশ্লেষণ করতে পারি সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলবো, তাই কি না? যাকে আমরা তড়িৎ দ্বারা বিশ্লেষণ করতে পারি তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলবো। এবার সবার প্রথম কথা আমরা কি জানি, যে যদি কোনো ধাতু হয় সাধারণত কি হয়, সেখান দিয়ে তড়িৎটা খুব ভালোভাবে যেতে পারে, মানে সুপরিবাহিত হতে পারে। তার মানে ধাতুগুলোকে আমরা কি বলি, সুপরিবাহী বলি কি না, বলে থাকি। কিন্তু ধাতুগুলোকে আমরা সাধারণভাবে কি বলে থাকি, ধাতুগুলোকে আমরা সাধারণভাবে সুপরিবাহী বলে থাকি। সুপরিবাহী বলে থাকি ধাতুগুলোকে। তুমি ধরো ধাতুর মধ্যে কি পড়তে পারে, তামা ধরো, অ্যালুমিনিয়াম ধরো, ঠিক আছে, সোনা, রূপা, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এখানে আর একটা কনসেপ্ট আসে, তাহলে কিছু কিছু জিনিস আছে যার মধ্যে দিয়ে তড়িৎ ভালোভাবে পরিবহন করতে পারে না। সেগুলো কি? সেগুলো যেমন ধরো কাঠ, পাথর, ঠিক আছে, বালি, মাটি, এইসব জিনিসের মধ্যে দিয়ে কি হয়, আমাদের তড়িৎ ভালোভাবে এর মধ্যে দিয়ে যেতে পারে না। ঠিক আছে, তাহলে এবারে একটা জিনিস কিন্তু, তার মানে এইগুলোকে অ্যাকচুয়ালি কি বলবো, কুপরিবাহী, তাই তো? এগুলোকে কি বলবো, কুপরিবাহী। একটা জিনিস এর জাস্ট আগের চ্যাপ্টারে আমরা জেনে এসেছি দুটো জিনিস, এবং ইম্পর্টেন্ট দুটো জিনিস, সেটা হচ্ছে আয়নীয় যৌগ। কি পড়ে জেনেছিলাম? আয়নীয় যৌগ। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। আয়নীয় যৌগ, সমযোজী যৌগ কি জিনিস। তো আয়নীয় যৌগগুলো কি হয় সাধারণত, জলে দ্রবীভূত হয়। কি হয়? জলে দ্রবীভূত হয়। কোনগুলো না, আয়নীয় যৌগগুলো। এটা কিন্তু অলরেডি আমরা পড়েছি। এরা কি হয়, জলে দ্রবীভূত হয়। তাহলে দ্রবীভূত হয়ে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। অবস্থায় কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তাহলে এরা কিভাবে কি করবে, যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক ওইটাই, মানে আয়নীয় যৌগ যখন পড়েছিলাম, নেক্সট ভিডিওতে আমরা সমযোজী যৌগ পড়েছিলাম। কি পড়েছিলাম? সমযোজী যৌগ। এটা কি? জলে অদ্রবীভূত। এরা কি হয়, এরা কিন্তু কোনো অবস্থাতে ঠিকঠাকভাবে মানে জলে তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, সমযোজী যৌগ যেমন বলা যায়, কোনগুলোকে বলবে, যেমন ধরো বেনজিন, চিনি, অ্যালকোহল। এরা কি করে, এরা কিন্তু দ্রবীভূত
মানে দ্রবীভূত বা গলিত অবস্থায়, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। এগুলো কিন্তু আমাদের বেসিক ইনফরমেশন, এগুলো আমার লাগবে, ঠিক আছে, এগুলো আমাদের লাগবে। তো আমাদের একটা কাজ করি, ধরো এই পাশটায় লিখি, এই পাশটায় করি যে এই যে জিনিসটা হলো এটা কী করে বুঝবো, আমি এরকম একটা এক্সাম্পল দিই যেটা তোমরা বাড়িতেও করতে পারবে, কোনো সমস্যা নেই। একটা বিকার নেওয়া হয়েছে, একটা বিকার নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার একটা প্লাস্টিকের একটা কার্ডবোর্ড নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার ছিদ্র করে দুটো এরকম ছিদ্র করে 6 ইঞ্চির পেরেক যেগুলো হয় না বাজারে, এরকম ছিদ্র করে এরকম তড়িৎদ্বার বানানো হয়েছে। কি জিনিস তড়িৎদ্বার আমি আসবো, প্রতিটা জিনিস বলবো, ঠিক আছে। এটা এর ওপর ফুটো করে এর ওপর এরকম বসানো হয়েছে, ঠিক আছে। এরকম একটা সেট আপ করা হয়েছে। তো এই সেট আপটাকে নিয়ে গিয়ে এর ওপর চাপিয়ে দেবো। কী করবো, এই যে সেট আপটা করা হয়েছে এর ওপর চাপিয়ে দেবো। তাহলে কেমন দেখতে হবে, মোটামুটি একটা এরকম দেখতে হবে, ঠিক আছে। এর ওপর এইরকম দেখতে হবে, ঠিক আছে। তো এটা ধরো ট্রান্সপারেন্ট প্লাস্টিক, তো আমাদের দেখতে অসুবিধা হচ্ছে না এই জিনিসটাকে, ঠিক আছে। এটাকে মুছে দিলাম। এবার কি করা হয়েছে, একটা ব্যাটারি নেওয়া হয়েছে। কি হয়েছে, একটা ব্যাটারি নেওয়া হয়েছে। এই একটা লিড আছে, একটা লিড আছে, আর একটা 9 ভোল্টের ব্যাটারি নেওয়া হয়েছে, ঠিক আছে। কত ভোল্টের ব্যাটারি, 9 ভোল্টের ব্যাটারি নেওয়া হয়েছে। তো এই 9 ভোল্টের ব্যাটারিটাকে দিয়ে কী করবো আমরা, এটা দুটো প্রান্ত আছে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। তো একটা কাজ করি, এইখান থেকে আর এইখান থেকে এই দুটো তার নেওয়া হয়েছে। একটা এইখানে দেওয়া হয়েছে, একটা অন্য দিক থেকে দেখায়, এখান থেকে বের করে আর একটাকে এইখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা পজিটিভের সঙ্গে এইটা যোগ করেছি, নেগেটিভ সঙ্গে এই যোগ করেছি। তখন এই যে দুটো পেরেক, এই দুটো পেরেক কী হিসাবে কাজ করবে, তড়িৎদ্বার হিসাবে কাজ করবে। কি করবে, তড়িৎদ্বার হিসাবে কাজ করবে, ঠিক আছে। এইবারে বিষয় হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে যেটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তে কোনটা আছে, কোনটাকে যুক্ত করা হয়েছে, এইটাকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তাহলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যাকে যুক্ত করা হয়েছে তার নাম কি হয়, তার নাম হয় ক্যাথোড। তার নাম কি হয়, ক্যাথোড। আর ব্যাটারির ধনাত্মকের সঙ্গে মানে এইটাই ধনাত্মকের সঙ্গে যেটা যুক্ত করা হয়েছে সেটার নাম হয় অ্যানোড। তা আমরা তো এরকম একটা সেট আপ বানালাম, কিন্তু এই যে সেট আপটা বানালাম এটার কারণ কি, কী কারণে সেট আপটা বানিয়েছি, একটা কাজ করতে হবে। এইখানে আমরা কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি। কি নিয়েছি, এখানে জল নিয়েছি, ঠিক আছে, জল নিয়েছি। তাহলে জল নিয়ে আর একটা কাজ করতে হবে, কারণ জল ডিরেক্টলি করতে পারে না বলে আমাদের এর মধ্যে একটু নুন গুলে নিতে হবে। আমরা যে বাড়িতে খাই, মানে নুন খাই, টেবিল সল্ট যেটাকে বলে, মানে NaCl যেটাকে বলে, সোডিয়াম ক্লোরাইড, সেটা কিছু পরিমাণ চামচ দিয়ে এর সঙ্গে গুলে দিয়েছি। তার মানে এর মধ্যে এখন NaCl আছে। কি আছে, NaCl আছে, আর জল তো আছে সঙ্গে, কি আছে, NaCl আছে। ভালো কথা, থাকুক। এরপরে কি করেছি, আমরা তো ব্যাটারিটা যুক্ত করেছি, ঠিক আছে, ব্যাটারিটা যুক্ত আছে।
তাহলে এর মধ্যে ইলেকট্রন ফ্লো হওয়া শুরু করে দিয়েছে, ভালো কথা, ইলেকট্রন ফ্লো শুরু করে দিয়েছে। তখন আমরা একটা জিনিস এখানে অবজার্ভ করতে পারবো যে কিছুক্ষণ পরে এখানে এর পাশে বুদ 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 তৈরি হতে দেখতে পাবে, মানে গ্যাস তৈরি হতে দেখতে পাবে। বোঝা গেল যে দুটো তড়িৎ দ্বারাই কিন্তু হবে বিষয়টা, ঠিক আছে, বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে। তার মানে এই যে গ্যাসটা তৈরি হলো কি করে তৈরি হলো, এই যে গ্যাসটা তৈরি হলো কি করে, গ্যাস তৈরি হলো অ্যাকচুয়ালি হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস তৈরি হবে, কিন্তু কি করে তৈরি হবে? তার মানে নিশ্চয়ই এর মধ্যে যখন আমরা মানে এই ব্যাটারি লাগিয়েছি, তার মানে এর মধ্যে কিছু একটা ভাবে তড়িৎ বিশ্লেষণ হয়েছে, এবং তড়িৎ বিশ্লেষণ হওয়ার ফলেই গ্যাসটা তৈরি হচ্ছে, এটা বুঝতে পারলাম। তার মানে এখান থেকে এটা বলতে পারবো যে লবণগুলো জল হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ বিশ্লেষ্য। বোঝা গেল কথাটা? তাহলে এই যে এটা করেছি আমরা, এটা দিয়ে এই বস্তুটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে তাহলে আমরা NaCl কে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারছি। কিন্তু এবার আমার প্রশ্ন যে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলবো? তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমি তাদেরই বলবো যারা জলীয় দ্রবণে গলিত বা দ্রবীভূত অবস্থায়, কি বললাম, যারা জলীয় দ্রবণে গলিত বা দ্রবীভূত অবস্থায় কি করছে, এখানে ইলেকট্রন ফ্লো করছে, মানে তড়িৎ পরিবহন করতে পারে। তার মানে কি বললাম, যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থের তৈরি করে, তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, তাদের আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে নতুন পদার্থ কি হচ্ছে? গ্যাস তৈরি হচ্ছে, হাইড্রোজেন ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এইভাবে যে তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরপরে দেখবো, তখন তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো বললাম যে আয়নীয় যৌগ আমরা কি জানি, ধরো অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিডের নাম বললেই আমাদের প্রথমে কি মনে পড়ে? H2SO4 এর কথা মনে পড়ে, HCl এর কথা মনে পড়ে, পরে তো এগুলোর কথা। তাহলে এই যে H2SO4, HCl, আর একটা কি আছে, ও হ্যাঁ, HNO3, ঠিক আছে। এই যে এগুলো আছে আমাদের, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 মানে হচ্ছে তোমার, HNO3 কি আছে? HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, আর যদি কিছু ক্ষারের কথা বলি, ক্ষারের কথা বলতে গেলে কি মনে পড়বে? NaOH এর কথা মনে পড়বে, ঠিক আছে। মানে ধরো KOH এর কথা মনে পড়বে, ঠিক আছে, NaOH এর কথা মনে পড়বে, KOH এর কথা মনে পড়বে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো ক্ষারের কথা মনে পড়লো। এবার লবণ বললে প্রথমে যেটা মনে পড়ে, মানে লবণ বা সল্ট বললে যেটা মনে পড়ে, যেটা এক্ষুনি দেখালাম, এটা একটা লবণ তো, NaCl, সোডিয়াম ক্লোরাইড, MgSO4, এটা কি বলে? এইটার নাম মনে কেউ বলতে পারবে? MgSO4 মানে ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে আমরা সাধারণ ভাষা বলি এপসাম সল্ট বা সন্দক লবণ বলি, যেটা আমরা খেয়ে থাকি, ঠিক আছে। এইটাও খাই, এটাও খাই, এটা হয়তো বেশি প্রচলন আছে আমাদের। যাই হোক, তো এইগুলো কিন্তু সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে এরা কি করছে? এরা জলে দ্রবীভূত হচ্ছে, জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছে, এবং বিয়োজনের ফলে কি করছে? এরা বিয়োজনের ফলে দুটো জিনিস তৈরি করছে, একটা তৈরি করছে ক্যাটায়ন আর একটা তৈরি করছে অ্যানায়ন। যেমন আমরা যদি বলি NaCl, তাহলে একে বিয়োজিত হয়ে কি তৈরি করে? Na+
আর Cl মাইনাস তৈরি করে। এটা কি বলছি? অ্যানায়ন বলছি। এটা কি বলছি? ক্যাটায়ন বলছি। বুঝতে পারলে? তাহলে এরা বিশ্লেষিত হয়ে বিয়োজিত হয়ে কি তৈরি করছে? অ্যানায়ন আর ক্যাটায়ন কিন্তু তৈরি করছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এইখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে যে এই যে অ্যানায়ন আর ক্যাটায়ন যেটা আছে, এই যে অ্যানায়ন আর ক্যাটায়ন যেটা আছে, এরাই কিন্তু মানে এই যে Na+Cl- পেয়েছে না, ঠিক আছে, এরাই কিন্তু কি করবে? তড়িৎ পরিবহন করবে। এরা কি করবে? তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, ইলেকট্রন কিন্তু করবে না। ইলেকট্রন কিন্তু এই জলীয় দ্রবণে ইলেকট্রন কিন্তু তড়িৎ পরিবহন করবে না। মনে রাখবে, এইটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, কোশ্চেনটা আসে এখান থেকে, যে অ্যানায়ন ক্যাটায়ন কিন্তু তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন কিন্তু তড়িৎ পরিবহন করে না। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা আশা করছি এতক্ষণই ক্লিয়ার হয়েছে। এবারে যদি তুমি, আমরা একটু আগে বলেছিলাম সমযোজী বন্ধন, সমযোজী যৌগ, তাহলে সমযোজী যৌগ কিন্তু, সমযোজী যৌগ যারা, এদিকটা লিখছি, সমযোজী যারা, সমযোজী যৌগ, এরা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। ক্লিয়ার? এবার এখান থেকে আমাদের একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি জিনিস আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি জিনিস। এটা মুছে দিই। তো তড়িৎ বিশ্লেষ্য সাধারণভাবে কি বললাম? দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর একটা ভাগ হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। একটা ভাগ হচ্ছে মৃদু আর একটা হচ্ছে তীব্র। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা ভাগ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, দুটো ভাগ আছে। এবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে ডিফারেন্সেসটা কি, পার্থক্য কি, আগে জেনে নিই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমি কোনো বস্তুকে কখন বলবো। ঠিক আছে, বলছে যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক H+ আয়ন উৎপন্ন করবে তাকে বলবো আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর যারা মৃদু জলীয় মানে লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বা কম সংখ্যক H+ আয়ন উৎপন্ন করছে তাকে বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেল। তাহলে একটুখানি বলে দিতে আমাদের যে কি করবে এখানে, না লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় H+ আয়ন উৎপন্ন করবে। আর কি করবে এখানে হচ্ছে, এটাতে হচ্ছে লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় H+ আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম এই দুটোর মধ্যে পার্থক্য। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস, H+টা উচিত নয় লেখা। ঠিক আছে, H+টা লেখা উচিত নয়, ওটা অ্যাসিডের দিকে চলে যাবে, H+টা দরকার নেই। ঠিক আছে, তাহলে লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, বেশি মাত্রায় আয়ন উৎপন্ন করবে, আর এখানে লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় আয়ন উৎপন্ন করবে। এবার এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। যেমন ধরো আমরা বললাম NaCl KOH NaOH, H+ কেন হবে এখানে? এটার ক্ষেত্রে তো H+ থাকবেই না, এটার ক্ষেত্রে H+ থাকবেই না, সেই কারণের জন্য মানে আয়নটার কথা বলবো। ঠিক আছে, তারপরে H2SO4 HCl সব হবে এগুলো, C এটা।
ঠিক আছে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কখন বলবো, কাদেরকে বলবো, যেমন ধরো তোমাদের বলতে পারি NH4OH, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। তারপর যেটা আমরা বলি সিরকা বা অ্যাসিটিক অ্যাসিড যেখানটা বলি মানে ভিনিগার, CH3COOH, মানে যেগুলো সাধারণভাবে জৈব অ্যাসিড যেগুলো হয় সেগুলো কিন্তু সাধারণভাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, কারণ COOH অ্যাসিডের পার্ট কিন্তু খুব মৃদু হয়, ঠিক আছে। আরও আছে, যেমন ধরো কোনটা থাকে, ফর্মিক অ্যাসিড থাকে HCOOH, আরটা থাকে কার্বনিক অ্যাসিড H2CO3, এইগুলো কিন্তু সবই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। এবার তো এটা বললাম যে দুটো এক্সাম্পল, দুটো পার্থক্য বুঝতেই পেরে গেলে, ঠিক আছে। তাহলে এরা কি করবে, এদের তড়িৎ পরিবাহিতা, জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা কি হবে, বেশি হবে। যদি বেশি আয়ন উৎপন্ন করে তাহলে তড়িৎ পরিবাহিতা বেশি হবে, বেশি হবে কোথায়, নাকি জলীয় দ্রবণে। আর এখানে কি হবে, তড়িৎ পরিবাহিতা কম হবে। এটাও কিন্তু জলীয় দ্রবণে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা খুব ভাইটাল, এটা কিন্তু পরীক্ষায় আসবে। কি হবে, জলীয় দ্রবণে শুধু আর শুধুমাত্র আয়ন থাকবে, শুধুমাত্র আয়ন উপস্থিত থাকবে, ঠিক আছে। তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে শুধুমাত্র আয়ন উপস্থিত থাকবে, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এই ক্ষেত্রে মানে জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয়ই বর্তমান থাকতে পারে, মানে দুজনেই থাকতে পারে, আয়নও থাকতে পারে, উভয় মানে আয়নও থাকতে পারে, অণুও থাকতে পারে, বোঝা গেল। তাহলে এই গেল আমাদের তড়িৎ বিশ্লেষণ, যে তড়িৎ বিশ্লেষক পদার্থ বা তড়িৎ বিশ্লেষক কি সেটার বেসিক কনসেপ্ট, এইটুকুনি আশা করছি বোঝা গেল। তাহলে এইটুকুনি বুঝে গিয়ে থাকলে এর পরের পার্টটা দেখবো। এবার কি করবো, যে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের পদ্ধতি কিভাবে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। গলিত বা দ্রবীভূত তো অনেকক্ষণ বুঝলাম, তবে তার আগে জানতে হবে আমাদের কয়েকটা টার্ম। প্রথম টার্ম হচ্ছে আয়ন কি, আয়ন কাকে বলে। আয়ন হচ্ছে যদি তড়িৎগ্রস্ত কোনো পরমাণু থাকে, তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। যেমন ধরো Na+Cl- এইগুলোকে কিন্তু আমরা কি বলবো, আয়ন বলবো, ঠিক আছে। এবার দুটো জিনিস যেটা আসবে সেটা হচ্ছে যে অ্যানায়ন কাকে বলবে আর ক্যাটায়ন কাকে বলবে। তাহলে অ্যানায়ন যখনই এসছে An, মানে অ্যানায়ন হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি, ঋণাত্মক তড়িৎগ্রস্ত। নেগেটিভ মানে কি, ঋণাত্মক। তাহলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে কি বলবো, ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু, তাকে কি বলবো, অ্যানায়ন বলবো। আর ক্যাটায়ন কাকে বলবো, ধনাত্মক, এটা হচ্ছে নেগেটিভ। আর ক্যাটায়ন কি, ক্যাটায়ন হচ্ছে পজিটিভ, তাহলে কি বলবো, ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু। এদেরকে আমরা কি বলছি, ক্যাটায়ন বলছি, ক্লিয়ার। এইবারে তোমাদের একটা জিনিস বলা যাক, ঠিক আছে। ও আচ্ছা, এটার আগে একটা জিনিস বলে নি যে আয়নীভবন ব্যাপারটা কি। কি বললাম, আয়নীভবন, তাই তো। আয়নীভবন এই জিনিসটা কি,
এই যে ধরো আমরা NaCl কে ভাঙছি গলিত অবস্থায়, হ্যাঁ, গলিত অবস্থায় ভাঙলে আমরা কি পাবো? Na প্লাস আর Cl মাইনাস। Cl মাইনাস মানে নেগেটিভ, মানে সেটি অ্যানায়ন, আর Na প্লাস মানে পজিটিভ, সেটা হচ্ছে ক্যাটায়ন। এই যে অ্যানায়ন আর ক্যাটায়ন পেলাম, কি পেলাম? এই যে অ্যানায়ন আর ক্যাটায়ন পেলাম, ঠিক আছে, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা যে বিয়োজিত হয়ে কি পাচ্ছি? অ্যানায়ন পাচ্ছি আর ক্যাটায়ন পাচ্ছি। এই যে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়ন পাচ্ছি, আচ্ছা সবটা আসছে তো, ঠিক আছে, এই যে অ্যানায়ন এবং ক্যাটায়ন পাচ্ছি, সেইটি, এই যে ব্যাপারটা ঘটছে, এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আয়নী ভবন। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? আয়নী ভবন। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার একটা আমরা গলিত NaCl কে নিলাম। কি নিলাম? গলিত NaCl কে নিয়েছি। এইটা নিয়ে আমরা এখন কাজ কারবার করব। কি কাজ করব? প্রথম একটা জায়গা নিলাম, প্রথম ছবিতে আমরা যে পেরেক নিয়েছিলাম না, এখন পেরেক না, আমরা দুটো তড়িৎদ্বার নেব। কি নেব? তড়িৎদ্বার। এইরকম, ঠিক আছে। তো যে কাজটা করা হবে, যে আমার এই যে তড়িৎদ্বারটা আছে, এইটাকে পজিটিভের সঙ্গে, কার সঙ্গে? পজিটিভের সঙ্গে, আর এই তারটাকে, এই যে তড়িৎদ্বারটা আছে, এটাকে নেগেটিভের সঙ্গে কানেক্ট করা হয়েছে। কি করেছি? এটাকে আমরা পজিটিভের সঙ্গে কানেক্ট করেছি ব্যাটারির, আর এইটাকে করেছি আমরা নেগেটিভের সঙ্গে কানেক্ট। এই আমার কাজটা মোটামুটি হয়েছে। এবার কি করব? আমরা কি নিয়েছি বলেছি? গলিত NaCl নিয়েছি। গলিত NaCl নিয়েছি। তাহলে গলিত NaCl কি হচ্ছে? বিয়োজিত হয়ে কি হবে? অ্যানায়ন এবং ক্যাটায়নে পরিণত হবে। তার মানে কিসে তৈরি হবে? একটা হচ্ছে আমার ক্যাটায়ন হলো, আর একটা হচ্ছে অ্যানায়ন হলো। এইটা কি হলো? এটা হচ্ছে ক্যাটায়ন, আর এইটা হলো অ্যানায়ন। এই ক্যাটায়নগুলোকে আমরা এরকম চিহ্ন দেব, অ্যানায়নগুলোকে এরকম চিহ্ন দেব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই তড়িৎদ্বারটা যদি আমরা পজিটিভের সঙ্গে কানেক্ট করে থাকি, তাহলে তার মানে এই যে পুরো তড়িৎদ্বারটা আমার এখন পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে, ঠিক কি না? একই রকমভাবে এই তড়িৎদ্বারটাকে যদি আমি নেগেটিভের সঙ্গে কানেক্ট করে থাকি, তাহলে এই পুরো তড়িৎদ্বারটা কিসে পরিণত হবে? নেগেটিভ তড়িৎগ্রস্ত তড়িৎদ্বারে পরিণত হবে। ঠিক আছে, আর এখানে নিয়েছি কি? এখানে নিয়েছি গলিত NaCl। তার মানে এখানে আমার গলিত NaCl আছে। তার মানে আমরা এখানে বলতে পারবো যে এর মধ্যে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ সব রকমই আছে। আমার যদি এতখানি থাকে, তাহলে সব রকম আছে। আর আমি হয়তো সংখ্যাটা অনেক কম আঁকছি, কিন্তু প্রচুর আছে, এটা বোঝানোর জন্য। এবার ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমি একটু বড় করে এখানটায় আঁকি, তাহলে ব্যাপারটা আরো বোঝা যাবে। মানে এর পরের স্টেপটা কি হচ্ছে? এটা কি হয়েছিল? এটা সব পজিটিভ আছে, আর এটা নেগেটিভ। তার মানে এখন এর মধ্যে পজিটিভ মানে কি এঁকেছিলাম? Na প্লাস, আর নেগেটিভ মানে কি করেছিলাম? Cl মাইনাস আছে।
তাহলে এর মধ্যে যে মাইনাসগুলোকে অ্যাট্রাক্ট করবে এ, কারণ সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। কি বললাম আরেকবার? সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত তড়িৎ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক কি ঠিক না? তাহলে এই যে তড়িৎদ্বার, এই যে পজিটিভ তড়িৎদ্বার, এইখানে এর চারিপাশে কি আসবে? কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে আকর্ষণ করবে। কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে আকর্ষণ করবে। ঠিক কি ঠিক নয়? আর এ কি করবে? পজিটিভকে আকর্ষণ করবে, মানে Na প্লাসকে আকর্ষণ করবে। এরকম আকর্ষণ করবে। তাহলে এই দিকে নেগেটিভ গুলো চলে যাবে, মানে Cl মাইনাস গুলো এর পাশে চলে যাবে, আর এই দিকে পজিটিভ গুলো চলে যাবে, তার মানে Na প্লাস গুলো চলে যাবে। ঠিক না ঠিক নয়? তাহলে এই যে এই অ্যানায়ন আর ক্যাটায়নগুলোর কিন্তু বিপরীত দিকে সরণ ঘটলো। ঠিক কিনা? সরণ ঘটলো, পরস্পরের বিপরীত দিকে সরণ ঘটলো। ঠিক আছে? একটা পয়েন্ট বলেছিলাম, এখানে কিন্তু ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে না, এখানে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না। তাহলে কে তড়িৎ পরিবহন করবে? তড়িৎ পরিবহন করবে কারা? এই অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো তড়িৎ পরিবহন করবে। কি করবে? অ্যানায়ন এবং ক্যাটায়ন তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এখানে কারা করছে? তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো তড়িৎ পরিবহন করতে পারছে, করে আর কি। ঠিক আছে, আর একটা জিনিস, এটা তো মোটামুটি বুঝে গেছো। আর একটা জিনিস বলে দিই, এই যে ঘটনাটা ঘটছে, এই যে বিকারটা নিয়েছি, ঠিক আছে, যার মধ্যে এই তড়িৎ বিশ্লেষণের প্রসেসটাকে করা হয়, তাকে বলা হয় ভোল্টামিটার। কি বলে? ভোল্টামিটার। মনে থাকবে, যার মধ্যে তড়িৎ বিশ্লেষণের প্রসেসটাকে আমরা করছি তাকে কি বলছি? ভোল্টামিটার। আর এই দুটোকে কি বলি? এই দুটো বা এই দুটো যা বলবে এদেরকে কি বলি? এদেরকে বলি তড়িৎদ্বার। একে তড়িৎদ্বার বলবো। ঠিক আছে? কোন দুটোকে? এই দুটোকে বলবো তড়িৎদ্বার। এই দুটোকে তড়িৎদ্বার বলবো। এবার কোনটাকে কি বলবো? দেখো, যেটা পজিটিভ তড়িৎদ্বার, যে নাকি নেগেটিভকে আকর্ষণ করছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো অ্যানোড। আর যে নেগেটিভ তড়িৎদ্বার, তাকে আমরা কি বলবো? তাকে বলবো ক্যাথোড। ক্যাথোড। এই যে অ্যানোড আর ক্যাথোড, এগুলো সাধারণত কোনো পরিবাহী, কোনো ভালো যে তড়িৎ পরিবহন করতে পারে সেগুলো দিয়ে করা হয়। যেমন ধরো গ্রাফাইট দিয়ে বানানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস গেল। তাহলে তড়িৎদ্বারের কনসেপ্টটা ক্লিয়ার হলো, অ্যানোড ক্যাথোডের কনসেপ্টটা ক্লিয়ার হলো, ভোল্টামিটারের কনসেপ্টটা ক্লিয়ার হলো। বোঝা গেছে তাহলে? আচ্ছা, তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ।